কোয়ান্টাম মেকানিক্সের সেই রহস্যময় জগতে আপনাদের স্বাগতম, যা আমাদের বাস্তবতার ধারণাকেই একেবারে নাড়িয়ে দেয়। শুরুতেই একটা বেশ চমকে দেওয়ার মতো ধারণা নিয়ে কথা বলা যাক। আচ্ছা, যদি এমন হয় যে ফ্যাক্ট বা তথ্য যা আমরা ধ্রুব সত্যি বলে জানি, সেটাও আসলে দর্শকের ওপর নির্ভরশীল। সাম্প্রতিক কোয়ান্টাম গবেষণা কিন্তু তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। কিন্তু এই অবিশ্বাস্য ধারণাটি ঠিকঠাক বুঝতে গেলে আমাদের কোয়ান্টাম জগতের কিছু অদ্ভুত নিয়মকানুন জানতে হবে, আর তার শুরুটাতেই আছে সুপারপোজিশন নামের একটা ধারণা। মানে আমাদের চেনা পৃথিবীতে একটা জিনিস তো একবারে একটাই অবস্থায় থাকতে পারে, তাই না? কিন্তু কোয়ান্টাম জগতে একটা কণা একই সাথে একাধিক অবস্থায় থাকতে পারে, যতক্ষণ না তাকে মাপা হচ্ছে। বিষয়টাকে এভাবে ভাবা যেতে পারে, একটা সাধারণ কয়েন টস করলে হয় হেড পড়বে, না হয় টেল। কিন্তু একটা কোয়ান্টাম কয়েন একই সাথে হেড এবং টেল দুটো অবস্থাতেই থাকে, ঠিক যেন একটা ঝাপসা ঘূর্ণি, যতক্ষণ না কেউ সেটাকে থামিয়ে দেখছে। আর এই অদ্ভুত আচরণের সবচেয়ে বড় প্রমাণ হল বিখ্যাত ডাবল স্লিট পরীক্ষা। এখানে যা দেখা যায় তা সত্যি অবাক করার মতো। যখন কণাগুলোকে পর্যবেক্ষণ করা হয় না, তখন তারা ঢেউ বা তরঙ্গের মতো আচরণ করে, কিন্তু যেই মুহূর্তে সেগুলোকে দেখার চেষ্টা করা হয়, সঙ্গে সঙ্গে তাদের আচরণ বদলে যায়, আর তারা সাধারণ কণার মতো আচরণ করতে শুরু করে। আর এখান থেকেই কোয়ান্টাম মেকানিক্সের সবচেয়ে বড় ধাঁধাটার জন্ম হয়। এই সব অদ্ভুত ঘটনাগুলো মনে হয় যেন শুধু তখনই ঘটে যখন কেউ দেখছে না। বিখ্যাত পদার্থবিজ্ঞানী এরউইন শোডিঙ্গার কিন্তু এই ব্যাপারটা একদমই মানতে পারেননি। তার কাছে এটা রীতিমতো হাস্যকর মনে হয়েছিল যে বাস্তবতাকে এমন একটা ঝাপসা বা অস্পষ্ট মডেল দিয়ে ব্যাখ্যা করা হবে। এই ধারণার মধ্যে যে একটা অদ্ভুত ব্যাপার আছে, সেটা বোঝানোর জন্যই তিনি একটা থট এক্সপেরিমেন্ট বা কাল্পনিক পরীক্ষার কথা বলেন। ভাবুন, একটা বাক্সে একটা বিড়াল আছে, যার বেঁচে থাকা বা মরে যাওয়াটা নির্ভর করছে একটা অনিশ্চিত কোয়ান্টাম ঘটনার উপর। বাক্সটা না খোলা পর্যন্ত ওই বিড়ালটা একই সাথে জীবিত এবং মৃত দুটো অবস্থাতেই থাকবে। তো এই সমস্যার সবচেয়ে জনপ্রিয় ব্যাখ্যা হল কোপেনহাগেন ইন্টারপ্রিটেশন। আর এই ব্যাখ্যা বলছে যে পর্যবেক্ষক যখন কিছু পরিমাপ করেন, তিনি শুধু বাস্তবতাকে দেখেন না, বরং তিনি ওই বাস্তবতাকে তৈরি করতেও সাহায্য করেন। মানে পরিমাপের ফলেই কণাটা তার সব সম্ভাবনা থেকে একটা নির্দিষ্ট অবস্থা বেছে নেয়। আচ্ছা, এই যে অদ্ভুতুড়ে ব্যাপারগুলো, এগুলো কিন্তু শুধু একটা কণাতেই সীমাবদ্ধ নয়। চলুন এবার দেখা যাক কিভাবে এই রহস্য আরও বড় আকারে কাজ করে, যা খোদ আইনস্টাইনকেও ধাঁধায় ফেলে দিয়েছিল। এর নাম এন্ট্যাঙ্গলমেন্ট। অ্যান্ট্যাঙ্গলমেন্টকে বলা যেতে পারে দুটো কণার মধ্যে এক রহস্যময় যোগাযোগ। মানে কণা দুটো এমনভাবে জড়িয়ে থাকে যে তারা একটাই সিস্টেম হিসেবে কাজ করে, ভালেই তারা মহাবিশ্বের দুই প্রান্তে থাকুক না কেন। এই আনব্রেকেবল কানেকশনটার জন্য যদি একটা কণাকে মেপে দেখা যায় যে সে স্পিন আপ অবস্থায় আছে, মানে একটা নির্দিষ্ট দিকে ঘুরছে, তাহলে সঙ্গে সঙ্গেই তার সঙ্গী কণাটা ঠিক তার উল্টো দিকে, মানে স্পিন ডাউন অবস্থায় চলে যাবে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, এই ঘটনাটা ঘটে আলোর গতির চেয়েও দ্রুত। মানে তাদের মধ্যে কোনো সিগন্যাল যাওয়ার সময় পায় না, এটা একটা ইনস্ট্যান্ট যোগাযোগ। আইনস্টাইন ঠিক এই কারণেই এটাকে স্পুকি অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স বা দূরত্বে ভৌতিক ক্রিয়া বলেছিলেন। এখন মনে হতেই পারে যে এই সব অদ্ভুত তত্ত্বের বাস্তব জীবনে কি কাজ? সত্যি বলতে এর গুরুত্ব অপরিসীম। বিজ্ঞানীরা এখন এই নিয়মগুলোকেই কাজে লাগিয়ে প্রযুক্তি জগতে বিপ্লব আনার চেষ্টা করছেন। যেমন ধরুন কোয়ান্টাম কম্পিউটারের কথা। সাধারণ কম্পিউটার যেখানে শুধু 0 আর 1 নিয়ে কাজ করে, সেখানে কোয়ান্টাম কম্পিউটার কিউবিট ব্যবহার করে। আর এই সুপারপোজিশন নীতির কারণেই একটা কিউবিট একই সঙ্গে 0 এবং 1 দুটোই হতে পারে। এর ফলে কি হয়? গণনার ক্ষমতা বেড়ে যায় বহুগুণ। এর ফলে একদিকে যেমন ইলেকট্রিক গাড়ির জন্য অনেক উন্নত ব্যাটারি বানানো সম্ভব হবে বা নতুন ওষুধ আবিষ্কারের গতি বেড়ে যাবে, তেমনি অন্যদিকে একটা ঝুঁকিও আছে। এর অবিশ্বাস্য ক্ষমতা দিয়ে আজকের দিনের সবচেয়ে সুরক্ষিত ডিজিটাল পাসওয়ার্ডও ভেঙে ফেলা সম্ভব। ভাবুন একবার, এই যে এত সব যুগান্তকারী প্রযুক্তি, তার সবকিছুর ভিত্তি হলো এমন একটা তত্ত্ব যা আমাদের বাস্তবতার ধারণাটাকেই নাড়িয়ে দেয়। আর এই নিয়েই তো পদার্থবিজ্ঞানের দুই দিকপালের মধ্যে হয়েছিল এক ঐতিহাসিক বিতর্ক। অ্যালবার্ট আইনস্টাইন কিছুতেই মানতে পারেননি যে মহাবিশ্বটা সুযোগ বা সম্ভাবনার উপর চলতে পারে। তার সেই বিখ্যাত উক্তি তো আমরা প্রায় সবাই জানি, ঈশ্বর পাশা খেলেন না। এর জবাবে কোয়ান্টাম তত্ত্বের আরেক অন্যতম স্থপতি নিলস বোর যা বলেছিলেন, সেটাও কিন্তু কম বিখ্যাত নয়। তিনি বলেন, কিন্তু তবুও ঈশ্বর কিভাবে এই বিশ্ব চালাবেন তা বলে দেবার আমরা কে? শেষ পর্যন্ত এই বিতর্কটা আমাদের একটা গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়।
100 বছর পেরিয়ে গেলেও আমরা এমন একটা তত্ত্বের উপর দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎ তৈরি করছি যা খোদ অস্তিত্বের মানে নিয়েই প্রশ্ন তোলে। যদি আমাদের পর্যবেক্ষণই বাস্তবতাকে তৈরি করে, তাহলে যখন কেউ দেখছে না, তখন বাস্তবতা ঠিক কী?